সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা একটু লেটে আপলোড করেছি, কারণ আজকে এই 2 দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। মেলাতে কি হয়েছে না হয়েছে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সবথেকে বড় কথা হচ্ছে যে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কি করেছি না করেছি অবশ্যই সেই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু এফটিস ব্লগ অ্যান্ড এফটিস রান্নাঘর। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ। তো আমরা হচ্ছে পহেলা বৈশাখে হচ্ছে পান্তা ভাত খেতে খুবই পছন্দ করি। তো আজকে হচ্ছে পান্তা ভাত, ইলিশ ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা করেছি। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এগুলো হচ্ছে অনেক দিন পর আজকে খাচ্ছি, আর এমনি তো আমি পান্তা ভাত খেতে খুবই পছন্দ করি। আর দুপুরবেলার আয়োজন ছিল হচ্ছে মুরগির মাংস এবং পোলাও। এছাড়া এর বেশি আর কিছু আয়োজন করিনি, কারণ এতটা গরম পড়েছে আমাদের এখানে, কি বলবো। তো কাদের ওখানে অবশ্যই গরম পড়েছে, অর্থাৎ কোন কোন জেলায় গরম পড়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি এবং আমার পরিবার মিলেমিশে হচ্ছে মেলার উদ্দেশ্যে রওনা করলাম। তো মেলা প্রায় বিকালের দিকে আমরা গিয়েছি। তো একদম রাত পর্যন্তই হচ্ছে আমরা ছিলাম। তো এখন মেলার উদ্দেশ্যে হচ্ছে রওনা দিচ্ছি। মেলায় যে কি পরিমাণে, প্রচুর পরিমাণে যে মানুষ হয়েছে তা বলার মতো না। আর অনেক কিছুই কিনলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে ভিডিওটা শেয়ার করছি। যে দেখুন, মেলাতে কিন্তু ঢোকার সাথে সাথেই কিন্তু অনেক মানুষ জমে গিয়েছে। আর এই মেলাটা হয়েছে ঢাকা কুর্মিটোলা ক্যান্টনমেন্টের ভিতরে। তো আমাদের বাসার এখানেই হচ্ছে মেলার আয়োজন করা হয়েছে। তো বেশি দূরে আর যাওয়া হয়নি, যাক ভালো হয়েছে বাসার এখানে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে। তো আমি হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে আসলাম। আমার বাচ্চা তো খুবই খুশি। আর এখানে বিভিন্ন হচ্ছে খেলার আয়োজন করা হয়েছিল, অনেকগুলো ট্রল দিয়েছিল। আসলে আমি কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেই পারছিলাম না। তো হচ্ছে একটি করে যতটুকু পেরেছি আপনাদেরকে মাঝে হচ্ছে ট্রলগুলো দেখানোর চেষ্টা করেছি। তো আমার বাচ্চা অনেক কিছুই কিনলো। এই যে বৈশাখী হাটের মেলা, খুবই ভালো লাগতেছে। আজকে প্রায় 1 বছর পর সেই মেলাটি চলে এসেছে। তো এখানে মেলা, আমাদের এখানে সবসময় 3 দিনের মেলা হয়, কিন্তু এবার হচ্ছে 1 দিনের জন্য মেলা করা হয়েছিল। জানি না কিসের জন্য এই আয়োজনটা করা হয়েছিল। তো খুবই ভালো লাগতেছে যে বিকালবেলা এত পরিমাণে মানুষ হয়েছে। সকালবেলা আসলে আসতে পারিনি, এতটাই গরম ছিল এবং প্রচুর পরিমাণে রোদ ছিল। এবং এখানে কি সুন্দর করে মেলা সাজানো হয়েছে, এবং স্টেজও আরও সুন্দর ছিল। তো আমার বাচ্চা হচ্ছে একটা প্লেন নিবে, তাই তাকে প্লেন কিনে দেওয়া হলো। এবং এখানে বাচ্চাদের হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে খেলনা ছিল। এখানে বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের খেলনার ট্রল বেশি ছিল, এবং আরও অনেকগুলো খেলার আয়োজন ছিল। তো আমি যতটুকু পেরেছি, এখানে বাফুয়া থেকে যে শাড়ির আয়োজন করা হয়েছিল, এবং বিভিন্ন রকমের শাড়ি, 3 পিস, যে পোশাক পছন্দ করছে সেই পোশাক কিনে নিয়েছে। আসলে আমি কোনটা রেখে কোনটা দেখাবো কিছুই বুঝতে পারতেছিলাম না। এই যে এখানে কি সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছে। সকালবেলা অবশ্যই এখানে প্রোগ্রাম হয়েছিল। তো বিকালবেলাও এখানে অনেকে ছবি তুলছে, আমিও কিছু ছবি তুলে নিয়েছি আমার পরিবারের সাথে এবং আমার বাচ্চার সাথে। খুবই ভালো লাগছে। আমার বাচ্চা তো এখানে এসে অনেক বেশি খুশি। সে আসলে খুবই খুশি হয়েছে যে 1 বছর পর সেই মেলাতে আবার আসতে পেরে। তো আমাদের এখানে হচ্ছে প্রায় বিভিন্ন রকমের মেলার আয়োজন করা হয় যে কোনো মেলায়। তো এটা হচ্ছে পহেলা বৈশাখের মেলা আজকে এখানে আয়োজন করা হয়েছে। তো এখানে যে কি সুন্দর, এখানে এটা কি বলে আমি জানি না, অবশ্যই আপনারা কি বলবেন, এটাকে কি নাম দিবেন সেটা আমি জানি না, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে অনেকগুলো ট্রল দেওয়া হয়েছে, আমি আগেই বলেছি। এখানে পিঠার উৎসব করা হয়েছিল। তারপরে হচ্ছে এখন আসলে এত পরিমাণে মানুষ যা বলার মতো না। আমি যে কোনটা রেখে কোনটা ভিডিও করব সেটা কিছুই বুঝতে পারতেছিলাম না। আর প্রায় বিকাল হয়ে গিয়েছিল, বিকাল গড়িয়ে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, রাতও হয়ে যাচ্ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশনটি দেখতে পাবেন। আর এখানে কি সুন্দর একটা লাইটিং করা হয়েছে। এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফটো তোলা হচ্ছে, আমিও অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম।
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে দিবেন। এটা আমার একটা নতুন পেজ, সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। তো মেলাটা শেষ করে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি আবারও বলবো সবাইকে শুভ নববর্ষ, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা একটু দেরিতে আপলোড করার জন্য হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।